পার্ট 1 এক্সামিনেশান 2016, যারা 2015-17 সেশনে ডিএলএড করেছিল তাদের প্রশ্নপত্রে পরীক্ষাটা হয়েছিল 2016 সালে। তো এখানে চাইল্ড স্টাডিজ প্রশ্নগুলো আজকে আমরা দেখব। এখানে চাইল্ড স্টাডিজ পরীক্ষার সময় থাকে 30 মিনিট, ফুল মার্ক হচ্ছে 70। তো এখানে প্রথমে 1 নম্বরের সঠিক উত্তর নির্বাচন থাকে 20টা। তো 20টাতে প্রত্যেকটাতে 1 করে মার্ক থাকে, তাহলে হচ্ছে 20 মার্ক। তো এখানে প্রথমে 1-এর এ নাম্বার, বিকাশ হলো সংযোজন প্রকৃতি, বিয়োগাত্মক প্রকৃতি, উভয় সংযোজন ও বিয়োগাত্মক প্রকৃতির, উপরের কোনোটি নয়। নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্যে কে বিকাশধর্মী মনোবৈজ্ঞানিক নয়? পিয়াজে, কোহলবার্গ, এরিকসন, থর্নডাইক। সি নাম্বার, জীবন বিকাশের কোন স্তরে বুদ্ধির সর্বাধিক হার পরিলক্ষিত হয়? প্রারম্ভিক স্তরে, মধ্যবর্তী স্তর, পশ্চাৎবর্তী স্তর, উপরের কোনোটি নয়। ডি নাম্বার, জীবন বিকাশের কোন স্তরে বিকাশ স্বল্প সময়ের জন্য পরিলক্ষিত হয়? প্রাক জন্ম স্তর, শৈশব স্তর, প্রারম্ভিক বাল্যকাল, উত্তর বাল্যকাল। ই নাম্বার, প্রারম্ভিক বাল্যকালে শিশুর বাৎসরিক গড়ে দৈহিক উচ্চতা বৃদ্ধি পায় 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি। শিশুর প্রথম সামাজিক প্রক্রিয়া শুরু হয় বিদ্যালয় থেকে, খেলার মাঠ থেকে, ক্রেচ থেকে, পরিবার থেকে। জি নাম্বার, ফ্যালিক স্তরে শিশুর ব্যক্তিত্বের একটি সংলক্ষণ হল এনভি, ডিস্ট্রাকশন, গ্রেগেসিয়াস, সোশ্যাল লার্নিং। এইচ নাম্বার, নৈতিক বিকাশের যে পর্যায়ে শিশুরা অন্যদের কাছ থেকে এবং সমাজ থেকে স্বীকৃতি পেতে চায় সেই সোপানকে বলা হয় প্রাক প্রথা পর্যায়, প্রথাগত পর্যায়, উত্তর প্রথাগত পর্যায়, যৌক্তিক পর্যায়। পশ্চিমে সেলফ কনসেপ্ট ধারণাটি সাধারণত জনপ্রিয় হয়েছে কার দ্বারা? ড্যাশ এর দ্বারা, বান্দুরা, কোহেলবার্গ, ব্রুনার, কার্ল রজার্স। যে নাম্বার, আমরা প্রত্যেককে যখন আমাদের নিজস্ব বৈশিষ্ট্য, ক্ষমতা ও আচরণের উপর মূল্য আরোপ করি তাকে বলা হয় সেলফ কনসেপ্ট, সেলফ এস্টিমেট, সেলফ ডিসক্রিপশন, সেলফ কন্ট্রোল। ব্যুৎপত্তিগতভাবে প্রক্ষোভ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ইমোভেরে থেকে। কোনটা থেকে? কোন ল্যাটিন শব্দ থেকে প্রক্ষোভ শব্দটি এসেছে? এল নাম্বার, বড় শিশুদের অবদমিত প্রাক্ষোভিক শক্তির নিষ্কাশনকে বলা হয় ইমোশনাল ক্যাথারেসিস, ইমোশনাল ক্লিয়ারিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল রিলিজ। এম নম্বর, ড্যাশের তত্ত্বের অন্যতম মূল ধারণাটি হল স্ক্যাপিং। জায়গাতে কে বসবে? থর্নডাইক, প্যাভলভ, কোহলার, স্কিনার। কে মূল ধারণাটা দিয়েছিল? স্ক্যাপিং এর মূল ধারণাটা দিয়েছিল। এর নম্বর, ক্রমশ বিলুপ্ত হওয়া শর্তাধীন প্রক্রিয়াকে বলা হয় স্টিমুলাস, ডিসক্রিমিনেশন অ্যান্ড এক্সটেনশন, স্টিমুলাস জেনারেলাইজেশন, ডিসঅ্যাপিয়ারেন্স। ড্যাশ এর ক্ষুদ্রতম একক হল স্কিমা। নৈতিক কাঠামোর দৈহিক কাঠামো, বৌদ্ধিক ও প্রজ্ঞামূলক কাঠামোর প্রাগৈতিক কাঠামো। পি নম্বর, জেডপিডির সম্পূর্ণ নাম হল জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জোন অফ প্রাইমারি ডেভেলপমেন্ট, জোন অফ পসিবল ডেভেলপমেন্ট, জোন অফ প্রপার ডেভেলপমেন্ট। ড্রামাটিক্সিং সাধারণত এক ধরনের সক্রিয় খেলা, নিষ্ক্রিয় খেলা, সাময়িক খেলা, আমোদ প্রমোদ। 8 নম্বর, খেলার সরঞ্জাম তখনই সঠিক হবে যখন এতে শিশুর ড্যাশ চাহিদা পূরণ হবে: শারীরিক চাহিদা, মানসিক চাহিদা, সামাজিক চাহিদা, উপরের সবকটি। শিশু দ্রুত অর্জন করে ড্যাশ ভাষা: সমস্ত ভাষা, বিদেশি ভাষা, আঞ্চলিক ভাষা, জাতীয় ভাষা। ভাষার ব্যাকরণ শব্দগুলিকে একত্রিত করে বাক্যে পরিণত করাকে বলা হয় ফোনোলজি, সিনট্যাক্স, সেন্টামিক, প্যারামেগমেটিস। 2 দাগে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিন, প্রত্যেকটি 25টি শব্দের মধ্যে 2 × 10, 20 মার্ক। তো 2 এর এ নম্বর, যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো 4টি গুরুত্বপূর্ণ উপকরণের নাম লিখুন। 2 এর বি নম্বর, বহুভাষী শ্রেণীকক্ষ বলতে কি বোঝো? 2 এর সি নম্বর, গ্রুপ ডাইনামিক বলতে কি বোঝো? 2 এর ডি নম্বর, ভাইগটস্কির প্রজ্ঞামূলক সূত্রের যে কোনো 2টি শিক্ষাগত তাৎপর্য লিখুন। 2 এর ই নম্বর, ডিকোডিটেশনিং বলতে কি বোঝো?
ইন্টারন্যাশনালাইজেশন বলতে কী বোঝো? এরিকসনের মনোসামাজিক বিকাশ সূত্রের ভিত্তিতে জেনারেটিভিটি বলতে কী বোঝো? 2 নম্বর, প্রাক বিদ্যালয় শিশুদের যে কোনো দুটি সঞ্চালকমূলক বিকাশ লিখুন। 2 নম্বর, প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্টের নীতি বলতে কী বোঝেন? 2 নম্বর, জেন্ডার রোল বলতে কী বোঝো? 2 নম্বর, এসটিএম বলতে কী বোঝেন তা লিখুন। 2 নম্বর, শিখন বলতে কী বোঝেন তা লিখুন। এবার 3 নম্বর দাগের থেকে 3টা প্রশ্ন থাকে, তার মধ্যে 2টার উত্তর করতে হয়, প্রত্যেকটার জন্য থাকে 7 করে মার্ক। তো 7 2 14 মার্ক। প্রত্যেকটি উত্তর 250টি শব্দের মধ্যে লিখতে হয়। তো এখানে 3-এ নম্বর, বুদ্ধি ও বিকাশের মধ্যে উপযুক্ত উদাহরণ সহ পার্থক্য লিখুন। 2-বি নম্বর, কোহলবার্গের নৈতিক বিকাশের সূত্রের বিভিন্ন পর্যায়গুলিকে সংক্ষেপে আলোচনা করুন। 3-সি নম্বর, মনের মৌলিক কাঠামো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 4 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন। 4 দাগের যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে হবে। একটার জন্য থাকে 16 মার্ক। 2টা প্রশ্ন থাকে এখানে, 2টার মধ্যে থেকে একটা উত্তর করতে হবে। তো এই একটা উত্তর 500টি শব্দের মধ্যে লিখতে হবে। তো এখানে প্রথম প্রশ্ন 4-এ, পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের সূত্রটি আলোচনা করুন। 4-বি নম্বর, থর্নডাইক এর শিখন সূত্রটি আলোচনা করুন এবং শিক্ষাগত তাৎপর্য লিখুন।